গাইজ ওয়েলকাম ব্যাক। তো দেখতে পারতেছো লাস্ট আমরা $192 প্রফিট করে রাখছিলাম আমাদের চ্যালেঞ্জ অ্যাকাউন্টে। অ্যান্ড আজকে হইতাছে আমাদের ট্রেডের সেকেন্ডে, মানে আমার এই $5000 অ্যাকাউন্টে সেকেন্ডে ট্রেড করতেছে। অ্যান্ড আমাদের কিন্তু মিনিমাম 10 দিন ট্রেড করতে হবে এই চ্যালেঞ্জ অ্যাকাউন্ট দিয়ে। তো এখন আসি হচ্ছে আমি যেহেতু রিয়াল মার্কেট অফ, আজকে হচ্ছে রবিবার 10 মিনিটের ক্যান্ডেল দেখতেছিলাম এতক্ষণ আমি। এখানে 15 মিনিটের ক্যান্ডেলটা দিলে অনেক ভালো হইতো, বাট আমরা দেখি আমাদের রিয়াল মার্কেটের যে নলেজটা আছে সেটা আমরা এখন ওটিসিতে কাজে লাগাই, দেখি কাজে লাগে কিনা। ফরেক্স এর মার্কেটে যাই যেগুলো আসলে ওটিসি মার্কেট দিতেছে, এনজেডি ইউএসডি মিটার ক্যান্ডেলে যাই। এইখান থেকে এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম। সো আমি এখানে একটা আপে ট্রেড নিয়ে নিব। যদিও এটা ওটিসি মার্কেট, আমি ট্রেড করতেছি কিন্তু আমার নলেজেই, আমার যে রিয়েল মার্কেটের নলেজ আছে সেই আন্দাজে এখান থেকে একটা ভালো রিজেকশন খায়, কনসোলিডেট করার ট্রাই করবে। অ্যান্ড দেখতে পারতাছো আমাদের এখানে হয়ে গেছে শিওর শর্ট। সো আমরা কিন্তু আজকে আবার প্রফিট করে ফেলছি $85। এখন এই জায়গায় কিন্তু মার্কেটটা কেন কনসোলিডেট করতেছে দেখো, এখানে মার্কেটটা কনসোলিডেট করার কারণ হইতাছে এখানে যে 5 মিনিটের বিয়ারিশ ক্যান্ডেলটা তোমরা দেখতাছো, আর এই যে জোনটা তোমরা দেখতাছো এই জোনটা আমি একটু মার্ক আপ করে দিই। সো এই যে বুলিশ ক্যান্ডেলে যতটুকু জোন দেখতেছো, এটা তোমরা যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যাও, এখানে হচ্ছে একটা স্ট্রং জোন যেখানে মার্কেট বারবার রিজেকশন খাওয়ার চান্সেস থাকে ব্রেকআউট করার আগ পর্যন্ত। এটা যদি ব্রেকআউট না করতে পারে মার্কেট এখান থেকে একটা বুলিশ মুভ দিবে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত একটা বুলিশ মুভ দিবে, বাট এইখানে এসে মার্কেট কনসোলিডেট করবে 99%। যদিও এটা ওটিসি মার্কেট, আমি আমার রিয়েল মার্কেটে যেভাবে ট্রেড করি সেই নলেজটা এখানে ইউজ করতেছি। দেখতে পারতাছো এইখানে মার্কেট যদি এখন বুলিশ মুভ না দেয় তাহলে নেক্সট মার্কেট আবারও কনসোলিডেট জোনে আসবে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই $5000 চ্যালেঞ্জ অ্যাকাউন্টে কোনো লস তোমরা দেখতে পারো নাই। অ্যান্ড অনেকে কিন্তু ট্রেড করার সময় এই জিনিসটা খেয়াল রাখবে, এখানে ডিউরেশন আছে আর এন্ড টাইম আছে। সো আমি এখানে প্রথমটা ডিউরেশন দিয়ে রাখছিলাম যেহেতু কনসোলিডেট জোনে মার্কেটে আমি ট্রেড করছি, কারণ কনসোলিডেট জোনে মার্কেটে ট্রেড করার সময় কি হয়, একটা বুলিশ একটা বেয়ারিশ এরকম ক্যান্ডেল তৈরি করে মার্কেট। সো আমি ভাবছি মার্কেট এখান থেকে রিজেকশন দিয়ে আবার নেক্সট বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, এই পর্যন্তই তোমার কনসোলিডেট করবে, বাট মার্কেট আর একটু নিচে গিয়েছিল যদিও, তারপর আমাদের ওইটা শিওর শর্ট হয়েছে। এই ক্যান্ডেলটাতে আমাদের এখন আর ট্রেড শেষ হবে না, 30 সেকেন্ড পার হয়ে গেছে। 30 সেকেন্ড পার হলে কিন্তু ওই ক্যান্ডেলে তুমি আর ট্রেড পাবা না। তো এখানে কিন্তু মার্কেটটা দেখো, টাইম ফ্রেম যেটাই হোক, 1 মিনিটের টাইম ফ্রেমেও কিন্তু রুল সেম, 5 মিনিটের টাইম ফ্রেমেও রুল সেম, বাট 1 মিনিটের শর্ট টাইম ফ্রেমে কি হয়, শর্ট টাইম ফ্রেমে মনে করো যে এই ব্রেকআউটটা তোমরা লং টাইম ফ্রেমে একটু দেরিতে দেখতে পারবা, সেই ব্রেকআউটটা তোমরা 1 মিনিটের ক্যান্ডেলে হয়তো বা আগেও দেখতে পারো, কারণ 1 মিনিটের টাইম ফ্রেমে যেসব ব্রেকআউট হয় সেগুলো তোমাদের আসলে নজরে তেমন একটা লাগে না। এখন ইন টাইম আছে না, আমি এখানে আবার ডিউরেশনে যাব, যেহেতু এখানে মার্কেটটা কনসোলিডেট করতেছে। ডিউরেশনে যাওয়ার পর এখান থেকে আমি একটা আপে ট্রেড নিয়ে নিব। সো আমার এই ট্রেডটা কিন্তু চলবে হচ্ছে পরবর্তী 1 মিনিট, যেহেতু মার্কেটটা এখানে কনসোলিডেট করতেছে। অ্যান্ড আমি আশা করবো এই ক্যান্ডেলটা বেয়ারিশ ব্রেকআউট দিবে না। সো নেক্সট ক্যান্ডেলটা আমাদের আপের জন্য আমি ধরে রাখছি, নেক্সট ক্যান্ডেলটা আবার আপেই যাবে। সো দেখতে পারতেছো আমি কিন্তু এখানে এন্ড টাইম ইউজ করি নাই, মানে এখানে টাইম ইউজ করি নাই। কটেক্সের ভাষায় যেটা টাইম, এখানে এটা হচ্ছে এন্ড টাইম। ডিউরেশন হইতেছে টাইমার, ডিউরেশন হইতেছে তুমি তোমার পছন্দ মতো মিনিট সিলেক্ট করতে পারবো, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট। সো মার্কেট যেহেতু কনসোলিডেট করতেছে, যেহেতু আমার মতো মার্কেট এখানে কনসোলিডেট করতেছে, আমরা দেখতেও পারতাছি বেয়ারিশ বুলিশ, বেয়ারিশ বুলিশ, বুলিশ। এখন এখানে আসলে সচরাচর একটা বেয়ারিশ ক্যান্ডেল হওয়ার কথাই ছিল, বাট এখানে যেহেতু বুলিশ মার্কেটের বায়ার্স প্রেশার বেশি, যদিও ওটিসি মার্কেট, তারপর এখানে বায়ার্সের প্রেশারে আমরা বেশি দেখতে পারতাছি। সো এই ক্ষেত্রে মার্কেটটা চাইতেছে একটা বুলিশ পুশ দেওয়ার জন্য বা বুলিশ ব্রেকআউট করার জন্য। যাই হোক, তো আজকের জন্য এতটুকুই। আমার ব্যালেন্স হয়ে গেছে 5350। এখন যদি তোমাদেরকে দেখাই, আমার 7% গেইন হয়ে গেছে দ্বিতীয় দিনের মাথায়। এই দেখো আমার ট্রেডিং ডেজ, আমি কিন্তু 2 দিন ট্রেড করছি 10 দিনের মধ্যে। অ্যান্ড যা ট্রেড করছি সব তোমাদের সামনে ট্রেড নিছি। অ্যান্ড আমার প্রফিট টার্গেট হইতেছে $350 কমপ্লিট হয়েছে। আমার আরও $650 আমার প্রফিট করলে আমার কিন্তু প্রফিট টার্গেট পূরণ হয়ে যাবে। আমার ডেইলি পজ, আমি এখনও পর্যন্ত লসই করি নাই। সো আমার ডেইলি লসেরও কোনো কিছু শেষ হয় নাই, ম্যাক্সিমাম লস আমি এখনও লসে নাই আমার অ্যাকাউন্টে, উল্টো আরও প্রফিটে আছে $350। সো আমার উইন রেশিও কিন্তু 100% আছে। অ্যান্ড আমি জানি না 100% কি রাখা পসিবল নাকি, বাট আমি তো আমার মতোই ট্রেড করতেছি। তো এই হচ্ছে আমার ট্রেড হিস্টোরি, যেগুলো তোমরা তোমাদের সামনেই আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে এই দুইটা দেখাইছিলাম। অ্যান্ড আজকের ভিডিওতে এই দুইটা তোমাদের ট্রেড করলাম। সো আজকে আমাদের প্রফিট হলো কত, 80 আর 70, $150, $158 আজকে আমাদের প্রফিট হয়েছে। এখন ওরা উইথড্র কিভাবে কি দেয় সেটা আমি বলতে পারতাছি না, কারণ লাইভে তো আমি কখনো ট্রেড করি না। এই লাইভ অ্যাকাউন্টে কিন্তু আমি এখনো পর্যন্ত ডিপোজিট করি নাই, লাইভ অ্যাকাউন্টে আমি উইথড্র দেই নাই। বাট তোমরা যদি বলো এটা করতে তাহলে করবো, বাট আমি ওয়েট করতেছি চ্যালেঞ্জ অ্যাকাউন্টে আমি ফান্ড অ্যাকাউন্টটা পাবো।
ফান্ড অ্যাকাউন্টে উইথড্র দিব তখন কিভাবে কি করতে হয় সেটা আমিও দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। তো আমি আশা করতেছি এই $5,000 ফান্ড অ্যাকাউন্ট আমি পাবো, অ্যান্ড তোমরা আমার জন্য দোয়া করো যাতে এই 5,000 অ্যাকাউন্টের ফান্ড অ্যাকাউন্ট আমি পাই, কারণ বাইনারির ফান্ড অ্যাকাউন্ট আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, যেটা আমি আগে পাই নাই। আগে পাইলে আরো অনেক বেটার হইতো। আর কারো যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারো। তোমাদের যদি অ্যাকাউন্ট কিনতে হয় বা তোমাদের কাছে বাইন্যান্স নাই, তোমরা আমাকে মেসেজ দিলে আমি তোমাদেরকে কিনে দেবো, কোনো সমস্যা নাই। টেলিগ্রামের লিঙ্ক যারা টিকটক থেকে দেখতেছো টিকটকের বায়োতে তোমরা পেয়ে যাবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা তোমরা আমার ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে পেয়ে যাবা।